সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সিপিবি বাসুদেব তৃণমূল নেতারা। সরকার দলীয় নেতা আর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। শিগগিরই দোষীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে দল দুটির নেতাকর্মীরা। ঘটনা 15 সেপ্টেম্বরের। সিলেট ছাত্রলীগের অতর্কিত হামলায় আহত হন সিপিবির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান সহ অর্ধশতাধিক নেতাকর্মী। ঘটনার পর বিলুপ্ত সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি হিরণ মাহমুদ সহ 18 জনের নাম উল্লেখ করে 40-50 জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয় থানায়। কিন্তু প্রকাশ্যে ছাত্রলীগের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের পরও আসামি গ্রেফতার তো দূরের কথা, এখন পর্যন্ত মামলাই রেকর্ড করেনি পুলিশ। আমরা 18 জনের সুনির্দিষ্ট নাম উল্লেখ করে এবং আরো 60 জনের কথা বলে একটা মামলা দায়ের করেছি, যেটা জননিরাপত্তা দ্রুত বিচার আইনে মামলা রেকর্ড করার জন্য আমরা দাবি জানিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত পুলিশ এটাকে মামলা হিসাবে নেই নাই। আওয়ামী লীগ বলেন এইসব বৈধ দলগুলো গণতন্ত্রের রীতিনীতি চর্চা করে না, সেই জায়গা থেকে তারা পরমর সহিংসিত হওয়া যেখানে দরকার উচিত ছিল, তারা সেই পরমর সহিংসিত হতে পারে। সিপিবি আর বাসদ নেতাদের দাবি এই হামলা পরিকল্পিত। শিগগিরই জড়িতদের গ্রেফতার না করা হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন তারা। যে স্থানে হামলা হয়েছিল সেই স্থানে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে সন্ত্রাসীদেরকে গ্রেফতার না হওয়া পর্যন্ত বা এর প্রতিকার না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। ওরা মনে করে যে আগামী দিনে বাংলাদেশে বাম আন্দোলনকে বিপর্যস্ত করতে হলে এই হামলাটা দরকার, কিন্তু আমরা মনে করি না যে এভাবে হামলা করে আগামী দিনে বাম আন্দোলনকে স্তব্ধ করা যাবে। পুলিশি মামলায় এদেরকে চিহ্নিত করা হলেও ঘটনার পর মূল আসামিরা পলাতক থাকায় কাউকেই গ্রেফতার করা যাচ্ছে না বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আর একই ঘটনায় 2 মামলা হয় না জানিয়ে তিনি বলেন, আসামিদের ধরতে তৎপর রয়েছেন তারা। বিলুপ্ত ছাত্রলীগ সেই কমিটির সভাপতি 1 নম্বর আসামি, উনি সহ আরো কয়েকজন আছে, সুতরাং তাকে ধরার জন্য আমরা অভিযান চলতেছে। এখন এই ঘটনার পর থেকেই তারা পলাতক, এখন পর্যন্ত তাকে কোথাও দেখা গেছে এরকম কেউ বলতে পারে। আগামী 24 তারিখের মধ্যে আসামিদের গ্রেফতার করে শাস্তির আওতায় না হলে 25 তারিখ সমাবেশ করে নতুন কর্মসূচি দেবে সিপিবি ও বাসদ। গুলজার আহমেদ, চ্যানেল 24, সিলেট।